হয়েছে বুঝলাম না কিছু। রমি, বিল্লু। এই লাইনে তুমি কয়দিন ধরে আছো? জ্ঞান হওয়ার পর থেকেই। তাহলে তো তোমার অনেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, মানে অনেকের হয়ে। যা করতে চান ডাইরেক্ট বলে ফেলাই ভালো, আমি বাক্সরা কথা বুঝি না। মঞ্জুরের সাথে কাজ করেছো? করছি মানে অনেক কাজ করছি। আরে তার হয়তো 3-4টা মার্ডার করছি, কিন্তু হারার পর একটা হারামি জানেন, কাম শেষে আমার একটা রিং ধরাই দিছে, কই সৌদি আরব থেকে আনা ডায়মন্ডের রিং। ও মা, নিয়ে গিয়ে দেখি এটা একটা সিলভারের রিং। হ্যাঁ, আমিও সারি নাই, আমি খিচ্চা কলারটা ধরছিলাম, কিন্তু পিএসটা কোথেকে আয়োজন এমন একটা লাত্তি মারলো, তারপর 3টা মাস বিছানায় পড়া। তার মানে আর ওই যে তার একটা পিএস আছিল, কি নাম আমার ভুলে গেছি, রন্টিনা ফন্টি কি যেন নাম। হ্যাঁ, এমন একটা লাঠি কষাইলো, তারপর থেকে 3 মাস রেস্ট লইতে হয়েছে। তো মজার ঘটনা কি জানেন স্যার? কি? লাত্তি দেখানোর পর থেকে আমি ওই মায়াটার প্রেমে পড়ে যাই। সে আর এখন নেই। দাঁড়াও, করিন একটু ভেতরে আসো তো। দেখো তো, তোমার ওই মঞ্জুরের পিএস কি কারিনীর চেয়ে সুন্দরী ছিল? না স্যার, দেখতে সেই সুন্দর, কিন্তু লাত্তি দেখালে বুঝতে পারতাম। তোমার সাথে কথাবার্তা বলে করে লাভ নাই, তুমি একটা ফাজিল। আমার সিরিয়াস ওয়ার্কার দরকার, বুঝলে? তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আপনি দাঁড়ান। বসো। কন কি করবি? সেগুলো কি? সে চায় কি তোমার কাছে? আমি জানি না স্বামী, কিচ্ছু জানি না। শুধু জানি এই বিল্লু আমার পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। ভাবি 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 রিল্যাক্স রিল্যাক্স, কিছু হবে না। কিন্তু খালা শুনে দেখা যাবে আবার একটা কুটচাল চালবে। আচ্ছা, তোমাদের সাথে নীলুদা ছিল না? না, ওনার সাথে দেখা হয়নি। থানাতেও না? না। ও, তো নীলুদা কোথায় গেল? চারদিক খা খা করছে। দেখো দেখো, লাশগুলো সব পড়ে পড়ে আছে। হায় মাটি, এ অভিশাপের মাটি। এত রক্ত, এত রক্ত। হা পুত্র, কোন পাপে, কোন দোষে দোষী তোর কাছে অভাগিনী বাছা, তাই দিলি তা। আশার লতা তাই রে ছেড়েলি, সধিলি কি রে তুই এই রূপে মাতৃধার। হা পুত্র, এই কি রে ছিল তোর মনে? পুত্র। ম্যাডাম, ম্যাডাম,
দিদি দিদি এই, দিদি শোনো দাঁড়ান, দাঁড়ান, দিদি শুনেন দিদি দাঁড়া। মিঠু ভাই, আপনি এটা একটা কাজ করলেন। আপনাকে আমি কত ভালো জেনে ভালোবেসে আপনাকে সেদিন ফোন নাম্বারটা দিলাম, বললাম যে আপনি আসবেন, রিহার্সাল দেখবেন। আপনি কোনো মোমেন্ট বোঝেন না। এটা এটা কোনো কাজ হলো ভাই? আমরা রিহার্সাল করতেছিলাম সিরিয়াসলি। এটা ঠিক হলো না ভাই। How do you like to lead your life forward? হ্যাঁ ইংরেজি বুঝি না, একটু বাংলায় কম। বিলু সাহেব, স্যার জানতে চেয়েছেন আপনি আপনার লাইফটাকে সামনে কিভাবে এগিয়ে নিতে চান। আপনি তো আরও জটিল করে তুললেন, একটু বোঝাই কম। ধরুন মানুষের জীবনে অনেক ইচ্ছে থাকে না, আপনারও নিশ্চয়ই অনেক স্বাদ আলাদা আছে। ধরুন এই ক্রাইম টাইমের মধ্যে না থেকে একটা বিজনেস শুরু করতে পারেন, আর সেক্ষেত্রে স্যার আপনাকে হেল্প করতে পারেন। কি আপনি করতে চান না? আমি না একটা জিনিস খুব বুঝতেছি না, যে আপনারা সেই শুরু থেকে আমার সব উল্টাপাল্টা প্রশ্ন করে যেতেছেন। মনে হচ্ছে কামের অফার দিয়ে আপনারা উল্টা আমার রিমাইন্ড আনছেন। আমার চাওয়া পাওয়া দিয়ে আপনারা কি করবেন? পারবেন পারবেন জিন্দিগিতে আমার চাওয়া পাওয়া পূরণ করতে? পারবেন না তো। বোধহয় উল্টাপাল্টা কথা কয়ে লাভ নাই, তার চেয়ে বরং কন কারা সাইজ করতে হবে করে দিয়েছে। যাকে তুমি সাইজ করতে রাস্তায় ধরেছিলে, শিউলি? আপনি শিউলির চিনেন কেমনি? আমরা সব জানি কাজটা একটু ভিন্ন, তবে শিউলিকে আপনি পাবেন, আর এর জন্য সাইজ করতে হবে আরেকজনকে। কারে? কি চান? আপনি কি চান? স্ট্রেঞ্জ, আপনি আমার কাছে কি চান? পানি, গলা শুকায় গেছে, টমঠম বন্ধ হয়ে যেতেছে। কি? পানি খাবো। থ্যাংক ইউ। সব তো নিঃশেষ করে দিয়েছেন, ওই খালি বোতলটা আবার দিচ্ছেন কেন? সরি সরি ম্যাডাম। আপনি কি এখন এখান থেকে যাবেন, নাকি আমি লোকজন জড়ো করব? নাটক করি, প্রজেকশন খারাপ না, একটাকে হাজারটা লোক চলে আসবে, জানেন সেটা? কি দেখছেন? দেখছি না ম্যাডাম, শুনছি। আপনার কথা যাই শুনি আমার কাছে নাটকের ডায়লগ মনে হয়। নাটকের ডায়লগ মনে হয় না? তাহলে ধরে রাখুন, এটা বিয়োগান্তক নাটক, মানে ট্র্যাজেডি, বুঝছেন? যার শেষ দৃশ্যে নায়িকার হাতে মারা যাবে ভিলেন। ম্যাডাম, রিহার্সেল রুমের ওই কাহিনীটা আমি খুব সিরিয়াসলি করছিলাম, কিন্তু সেইটা যে মানুষের কাছে হাসির কারণ হয়ে যাব সেটা বুঝি নাই ম্যাডাম। আমি আসলে মানুষজনের সামনে আপনারা লজ্জায় ফেলতে চাইনি। আমি দলে ঢোকার পর ওই বাইরে আমারে বলছে যে এগুলো নাকি থিয়েটারের কাজ, কিছু টুলমুল আগায় দেওয়া, ঘরটর ঝাড়ু দেওয়া, এগুলো নাকি করতে হয়, নিজের কাজ নিজেই বাইসা নিতে হয়। তা আমি স্ক্রিপ্টে পড়ছিলাম যে ওই জায়গায় আপনার একটু কান্নার দৃশ্য আছে, তাই আমি টিস্যু ব্যবস্থা করে রাখছিলাম। আমি আসলে সেটার জন্য সরি ম্যাডাম। এর আগে হয়তো আপনারে 2-4 বার দেখছি, কিন্তু আসলে আপনারা আমি কোনোভাবেই বুঝাইতে পারলাম না আমার কাছে আপনার জায়গাটা কোন জায়গায়। এই জায়গায় ম্যাডাম, সত্যি কইতেছি, আমি আপনারা মানুষজনের কাছে হাসির পাত্রে পরিণত করতে চাইনি। আরে পরে ফোন করেন, ঝামেলার মধ্যে আছে।
স্বামী, কাকে ফোন দিচ্ছ? আমার এক বন্ধুকে। নীরদাকে? স্বামী, আমার মনে হয় তুমি ভুল করছো। স্বামী, তুমি খুবই চমৎকার একটা মেয়ে, তোমার বয়সও খুব কম। দেখো, জীবনটা ফ্যান্টাসি না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, জীবনটা একদমই রিয়েল, ন্যাচারালিস্টিক একটা জিনিস। ফ্যান্টাসিকে সে কখনোই মেনে নিতে পারে না। স্বামী, তোমার যা হয়েছে সেটা একেবারে একটা মোহ। দেখো, পাগলামি উপভোগ করা যায়, কিন্তু সেটাকে যাপন করা যায় না। আমি কি খুব কঠিন করে কথা বলছি? দেখো, নীলুদার সাথে তুমি খুব একটা মেশোনি, শুধু তার পাগলামির কথা শুনেছো, দু একটা হয়তো দেখেছো, কিন্তু তাই বলে ওভাবে মানে এরকম করে ভাবাটা কি তোমার ঠিক হচ্ছে বলো? দেখো, তুমি কত বুদ্ধিমতী একটা মেয়ে, কত লক্ষ্মী একটা মেয়ে, এভাবে বোকামি করো না সোনি, প্লিজ। আমি পারবো না ভাবি, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না ভাবি। আমি 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 অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার পক্ষে সম্ভব না ভাবি। আমি পারবো না ভাবি, বিশেষ করো। আমি আমি পারবো না ভাবি থাকতে। আমি অনেক চেষ্টা করেছি। ওমা, নীলু, আমার সোনা, আমার মানি, তুই আসছোস বাপ, হ্যাঁ মা, আসছোস। হঠাৎ করে তোমার দেখতে খুব মন চাইলো, তাই আসছি। ওরে আমার জাদু রে, ইস, তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? হ্যাঁ, এই যে রইদে রইদে হাঁটতে হাঁটতে এরকম হয়েছে। দূর ওমা, কি যে কও না, আমার তো মনে হয় আমার রূপ আরো খুলতাছে। রূপ না সাই, কি খাবি বাপ ক? তুই যা যা খাইতে চাইবি আমি কইরা দিব। আমার তো মনে হয় তোরে দেখে তোর পেটে অনেক খিদা। হ্যাঁ, যাও বাপ, গোসলটা কইরা আসো, যাও। মা তুমি অস্থির হই না তো, আমি তো আসি আমি আসি। তুই যে আসছিস তোর বাপ জানি? না, হ্যাঁ জানবো কে? হ্যাঁ এখন মাঝে মাঝে বাসায় থাকে না, এটা যাই দিয়ে আমি আইছি খালি তোমারে দেখতে মা। কিরে নীলু, কি হয়েছে তোর? তুই নিশ্চয় বাইরে কিছু একটা কইরে আসছস। ক বাপ, আমারে ক, মার কাছে লুকাইস না। না বা আমি কিছু করি নাই, মানুষের মনের মধ্যে যখন সুখ এসে বসে না, তখন এরম এরম হয়। আমার এখন এরম হয়েছে। থাক, তুমি ওগুলো বুঝবা না। তোর চোখ তো ঘোলা ঘোলা লাগে রে। হ্যাঁ? দেখি দেখি। এই নীলু, হ্যাঁ, তোর গা তো জ্বরে পুড়ে যেতেছে। হায় আল্লাহ, আমি কি করব এখন? আর দূর, টেনশন করো না তো, ঠান্ডা পানিতে একটা জম গোসল দিলে জ্বর মর কই যাইব গা। ও ঘুমা একে ওটি শুই মা। ও বাপ, ঠিক হয়ে আসো, ঠিক হয়ে আসো। আমি তোর লাগিয়া পাটি সাপটা বানাই আনতেছি, তুই ঠিক হয়ে আসো বাপ। খালামুনি, আপনার কপি। আচ্ছা করিমন, তোমাকে কতবার বলেছি কপি না কফি। এই বাসায় এতদিন থাকো, তারপরও শিখতে পারলে না। তবা তবা, আর কোনোদিন বলবো না। লন খান।
খালামণি সেই দিন যে উনি আইছিল আপনারা কি পরে কইছিল? কে কে এসেছিল? ওই যে শুভ ভাইজান। শুভ এসেছিল? জি, দেখছেন কেমন আলো বলে একটা লোক। আপনারা কিছু কয় নাই? চিন্তা করেন না, ভালো জন টের পাইব না। একটা ফুলারে লয়ে গেছিল সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। মিলি, হ্যালো শুভ, ভালো আছো তুমি? আচ্ছা তুমি এসেছিলে? মাই গড, তুমি আমাকে জাগালে না কেন? তোমার ঘুমানো দরকার ছিল। ও, তুমি তাহলে আমার ঘুমন্ত অচেতন মুখটার দিকে তাকিয়েছিলে? তা কেমন লাগছিল আমার মুখটা? বলো না। স্লিপিং বিউটি। আমি জানি আমার ঘুমন্ত মুখটা অনেকটা চাঁদের মতো, তাই না? ছোটবেলায় মা বলতো, আমি জানি তুমি দেখো আমি যখন মারা যাব তখন আমার মুখটা এমন সুন্দরী দেখাবে, কি যে অদ্ভুত সুন্দর থাকবে, অনেক মায়া ভরা। মানুষ জন্মায় বুক উপচানো মায়া নিয়ে, কিন্তু সে সব সময় দেরি করে ফেলে, যেমন করবে তুমি। আচ্ছা শুভ, তুমি কি আমাকে ছুঁয়েছিলে? না, তুমি ছোঁনি। তুমি আমাকে ছুঁতে ভয় পাও, যেমন তুমি ভয় পাও নিজের হাতে অনেক বেশি টাকা পয়সা নিতে, ঠিক তেমনি ভাবে তুমি আমাকে ছুঁতে ভয় পাও। তার মানে কি দাঁড়ালো? I am synonymous with money, with wealth, with power. তুমি আমাকে অন্য কোনোভাবেই চিনলে না শুভ। না মিলি, এভাবে বলো না প্লিজ। আচ্ছা শুভ, তুমি কি আমাকে ভালোবাসো? আচ্ছা, এই অপুর ব্যাপারটা কি হলো বলো তো? কি জানি, আমি কিছুই বুঝতে পারছি না। আই এম সরি শুভ, আমি কিছুই করতে পারলাম না। আচ্ছা শোনো না, তুমি কি আমাকে একটু আমেরিকান অ্যাম্বাসিতে নিয়ে যেতে পারবে? কেন? ভিসার জন্য অ্যাপ্লাই করব। আই ওয়ান্ট টু লিভ দিস কান্ট্রি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মিলি, ইয়েস স্যার, সত্যিই বলছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে ফোন করব। ওকে? তোমাকে গাড়ি বের করতে কে বলেছে? ম্যাডাম দেখলাম আপনি বেরোছেন। এত বেশি দেখতে কে বলেছে তোমাকে? যাও গাড়ি গ্যারেজে রাখো। কুদ্দুস, এভাবে গেট খোলা রেখে এনে ঘুমাচ্ছ কেন? আবামনি হেভি গরম পড়ছে, এজন্য একটু গেটটা খোলা রেখে একটু বাতাস খাইতে খাইতে কখন যে ঘুমায় পড়ছি টের পাই নাই। গেটের দারণ কোথায়? এই বেটা তো ছুটিতে গেছে, বুঝেনি তো এই কষ্টের ডিউটি আমার কইরা অভ্যাস নেই। আচ্ছা শোনো, আমি বাইরে যাচ্ছি, তুমি আবার গেট খোলা রাখবে না কিন্তু। না 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 হ্যাঁ? না না, গেট ভালো করে বন্ধ করে জি রাখো। জি জি আবামনি, দাও।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ভালো আছেন? কোনো সমস্যা? এখানে দাঁড়ায় আছেন কেন? আপনারা? আমি না তো বলতেছে ঝুমুর, ঝুমুর? আমার ঝুমুর বিরাট অভিনেত্রী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজিয়া, আমি তোমার টাকার ব্যবস্থা করছি, কিন্তু তুমি তো জানো মানে আসলে আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই। যাই রে, হয়ে যাবে ঝুমুরদি। পেটের আহার জোগাড় করতে গো বোন, শুধু মনের তিয়াস মিটাইলে জীবন তো আর চলে না। ম্যাডাম আপনি কি একা নাকি শুভ সাহেব? না, একাই আছি। শুভ সাহেব এই কয়েকদিন আপনার সাথে না থাকলেই ভালো। মানে? সেখানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ওপেন ডিসকাশন হবে। মঞ্জুর এই শয়তানটা চাচ্ছে সেখান থেকে একটা প্রজেক্ট পাগিয়ে দিতে। আমেরিকাতে যাবেন, ওখানে কে থাকেন আপনি? আমার মা আছে। আপনার মা থাকেন? আপনার মা কি ওখানে স্থায়ীভাবে থাকেন? জি, উনি ওখানকার সিটিজেন। আপনারে দেখলে ও কি বাসায় থাকবো? চলে যাবো না? আপনি আটকে রাখতে পারবেন? ছেড়ে দেন, ছেড়ে দেন। ঠিক বুঝতে পারছি না মঞ্জু সাহেব, আজ আপনার শোনেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। দরকার হলে আবার ধরবো, অসুবিধা কি? বুঝছেন? ছেড়ে দেন। ঠিক আছে